ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধনু রাশি পূর্বষাঢ়া নক্ষত্র 2025 সালে কিরূপ ফল পেতে চলেছেন এই পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে তা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। এই পূর্বষাঢ়া নক্ষত্রটি ধনু রাশির 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ শুক্র, এর অধিপতি দেবতা অর্থাৎ জল। এই নক্ষত্রটি দুটি তারা বা দুটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। এই নক্ষত্রটি গজদন্ত বা হাতির সুরের আকৃতি। এই নক্ষত্রের জাতক জাতিকারা অতিশয় বুদ্ধিমান হন। কেউ জাতককে যুক্তি তর্কে পরাস্ত করতে পারে না এবং এদের বোঝানোর ক্ষমতা অসাধারণ। এরা সকলকে উপদেশ দেন, কিন্তু এরা কারো উপদেশ মেনে নেয় না। এরা একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। এরা ধার্মিক হন এবং সদা পূজা অর্চনায় কিন্তু ব্যস্ত থাকে। যারা ধর্মকর্মে ও সম্মানিত ব্যক্তিদের ভোজন করাতে কিন্তু এরা ব্যস্ত থাকেন। এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 32 বৎসর পর্যন্ত উত্থান ও পতনে এদের চলতে থাকে। তারপর আস্তে আস্তে উন্নতির পথে এরা কিন্তু এগিয়ে যাবেন এবং শেষ জীবন বেশ স্বাচ্ছন্দ্যে এদের কাটবে এবং বিবাহিত জীবনে মোটামুটি সুখের হবে। তবে বিবাহ এদের একটু বিলম্বিত হয়ে থাকে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে 2025 সালে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা নিয়েই আলোচনা করব। ঠিক 20 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে কর্মের ব্যাপারে সফলতা আসবেই। আর্থিক বিষয়ে কিন্তু এই সময় ভালো রয়েছে। সংসারে আনন্দ, বিদ্যাক্ষেত্রে আগ্রহ কিন্তু থাকবে। ভোগ কারক গ্রহ যেহেতু শুক্র, পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু থাকবে। ঘরের বাইরে আপনারা কিন্তু সম্মান লাভ অতি অবশ্যই করবেন, ধনবান হবেন এবং সৎ কর্ম করার চেষ্টাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে। পেশায় উন্নতি লাভ ওই সময় কিন্তু করবেন। ফেব্রুয়ারি মাসে সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি কিন্তু অতি অবশ্যই হবে। অনেক সময় আপনারা কিন্তু ঋণে জড়িয়ে পড়তে পারেন। কর্মের দিকে মনতুষ্টির অভাব কিন্তু ফেব্রুয়ারি মাসে চলবেই। মানুষের সাথে ভুল বুঝাবুঝি বেড়ে যাবে ওই সময় এবং বুদ্ধির ভুলে ব্যয় বৃদ্ধি ঘটবেই। স্বামী ও স্ত্রীর সঙ্গে মতান্তর ঘটবার সম্ভাবনা বেশি কিন্তু রয়েছে। যদি ওই সময় আপনারা ভ্রমণে যান, বেশি ব্যয় কিন্তু অতি অবশ্যই হবে, কিন্তু সেই মতো আপনারা তৃপ্তি লাভ কিন্তু ঘটবে না। ঠিক মার্চের 3 তারিখ থেকে 14 এপ্রিল পর্যন্ত সব কাজকর্মে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। অবৈধ প্রেমে সতর্কতা, বিবাহাদি যোগাযোগের ক্ষেত্রে বাধা কিন্তু ওই সময় আসতে পারে। অর্থকারী যোগাযোগ বা কর্ম প্রাপ্তিতে বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু ওই সময় রয়েছে এবং অনৈতিক কাজের প্রবৃত্তি গড়ে উঠতে পারে। ঠিক ওই সময় আড়ম্বর করার জন্য ব্যয় বৃদ্ধি ঘটবে। ওই সময় চোখের সমস্যা, মূত্রস্থলিতে পাথর বা পায়ের কোনো সমস্যায় আপনাদের ভোগাতে পারে। ঠিক মে মাস নাগাদ ওই সময় নিঃসঙ্গতা এবং একাকিত্ব বোধ, মানসিক অবসাদ এবং কাজকর্মে উদ্যমহানি, স্বামী ও স্ত্রীর সহিত মনোমালিন্য হবে অর্থ ব্যয়ের কারণে। বন্ধুদের সঙ্গে ভুল বুঝাবুঝি, হতাশা এবং মানসিক টেনশন ওই সময় কোথাও না কোথাও আপনার কাছে কিন্তু চলে আসবে। বুদ্ধির ভুলে
ব্যয়ের মাত্রাও কিন্তু আপনাদের বেড়ে যাবে। ওই সময় কথাবার্তা মেজাজি, খাদ্যের প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি হবে। স্ত্রীকে নিজের আয়ত্তে রাখার চেষ্টার ফলে উভয়ের মধ্যে মতান্তর কিন্তু ঘটবেই। ব্যবসার প্রতি ইচ্ছা ওই সময় কিন্তু বৃদ্ধি হবে এবং সামান্যতম কারণে ভাই ও বোনের সঙ্গে ভুল বুঝাবুঝি ঘটবার সম্ভাবনা কিন্তু ওই সময় রয়েছে। ঠিক 1 জুন থেকে 29 জুন পর্যন্ত ওই সময় জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বৃদ্ধি পাবে, খাবারের প্রতি আকর্ষণ বাড়বে, মিষ্টি এবং তীক্ষ্ণ বাক্য ওই সময় কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং ওই সময় যানবাহনের যোগও কিন্তু আপনাদের রয়েছে। শৌখিন জাতীয় ব্যবসা থেকে আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং চাকুরির যোগও কিন্তু ওই সময় রয়েছে। সুনাম অর্জন অতি অবশ্যই কিন্তু ওই সময় কিন্তু ঘটবে। 30 জুন থেকে 20 জুলাই পর্যন্ত ওই সময় জাতক জাতিকার মধ্যে একটু খাদ্য রসিক হবেন, শৌখিন জাতীয় দ্রব্যের এবং হাতের কাজের উপর দক্ষতা বৃদ্ধি, ওই ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। ওই সময় বিবাহকালে যদি নিজস্ব পছন্দে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানুষজনেরকে নিজের মনে করে কাছে আপনারা কিন্তু ওই সময় টেনে নেবেন, অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করবেন। আর্থিক দিক দিয়ে ভালো এবং ভোগ বাসনায় ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। নারীর প্রতি আকর্ষণও ওই সময় বৃদ্ধি ঘটবে। সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ পাবেন। স্ত্রীকে সুখে রাখতে আপনারা কিন্তু চেষ্টা ওই সময় কিন্তু করবেনই। ঠিক 21 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত ওই সময় জাতক জাতিকাদের মধ্যে ছোটোখাটো ভ্রমণ বারবার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা কম্পিউটার লাইনে যারা রয়েছেন তাদের ওই সময় কিন্তু কর্মের যোগ এবং একাধিক পণয়ে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্কতা থাকবেন। ইলেকট্রিক কাজে বা কম্পিউটার এবং মেরামতির কাজে যারা রয়েছেন তাদের ওই সময় ভালো হবে এবং ব্যবসা সুবাদে আয় কিন্তু বৃদ্ধি ঘটবে। বিদ্যাক্ষেত্রে শুভ, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের প্রতি এবং বিদ্যার জ্ঞান অর্জনের জন্য আপনারা কিন্তু ওই সময় বাইরে যেতে পারেন। প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। ঠিক 14 আগস্ট থেকে 17 নভেম্বর পর্যন্ত বিদ্যা শিক্ষায় মন থাকবে, উদার মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা থাকবে। ইঞ্জিনিয়ারিং লাইনে দক্ষতা বাড়বে এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপরেই কিন্তু কর্মলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কল্পনাপ্রবণ হলো বাস্তবমুখী বাড়ির সামনে চাকরি বা ব্যবসা করার মানসিকতা বা সূচনা আপনারা কিন্তু করবেনই এবং 4/9 পর থেকে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মের উপর উন্নতি আসবে। মহিলাদের প্রতি আকর্ষণ থাকলেও মার্জিতভাবে আয় কিন্তু আপনারা করবেন। শৌখিন জাতীয় ব্যবসা বা হাতের কাজের উপরে ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু ওই সময় রয়েছে। ঘর সাজাতে আপনারা পছন্দ করবেন এবং অন্যকে নিজের দিকে আকর্ষণ ও বশ্যতা স্বীকার করলে আপনারা কিন্তু ওই সময় খুশি হবেন। নিজের চেষ্টায় কাজকর্মে সফলতা অতি অবশ্যই আসবে। বিদ্যাক্ষেত্রে অঙ্কের উপর ভালো ফল ওই সময় কিন্তু পাবেনই। স্বামী ও স্ত্রীর মধ্যে ওই সময় সুসম্পর্ক গড়ে উঠবে। জন্মস্থান থেকে আপনারা দূরে বসবাস কিন্তু ওই সময় কিন্তু করতে পারেন। ঠিক 28/11 থেকে 31/12 পর্যন্ত বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে। আর্থিক দিক দিয়ে ব্যালেন্স করে চলতে পারবেন এবং ব্যবসায় সফলতা কিন্তু ওই সময় রয়েছে। পত্নীর স্বাস্থ্য হানির সম্ভাবনা কিন্তু ওই সময় দিতে পারে। মেয়েদের মেয়েলি কোনো সমস্যায় ওই সময় আপনার স্ত্রীকে ভোগাতে পারে। নিজের সম্পত্তি লাভে বাধা আসবার সম্ভাবনা কিন্তু ওই সময় রয়েছে। প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে আয় কিন্তু ঘটবেই। কাজকর্মে জায়গায় কিন্তু বাধার সম্মুখীন হবেন। ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ওই সময় রয়েছে। দেবদ্বিজ ভক্তি থাকবে। হোমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসার প্রতি বিশ্বাস আসবে। ভাই ও বোনের প্রতি সম্পর্ক কিন্তু ওই সময় সুসম্পর্ক গড়ে উঠবে। ইলেকট্রিক দ্রব্য কেনার আকর্ষণ, ঘর বেশ সাজানো গুছানো আপনার হবেই এবং রত্নের ব্যবসা ও শৌখিন জাতীয় ব্যবসায় ওই সময় কিন্তু ভালো
ফল পাবেন। আপনারা যদি মনে করেন আপনাদের বাড়ির ছাদে ঠিক একটি মাটির পাত্রে মধু ভর্তি করে যে কোনো একটি কোণে বাড়ির ছাদে রেখে দিন, এবং যদি আরও সফলতা যদি পেতে চান, এই যে কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী দুটো গাছ আপনারা বাড়ির টবে লাগাবেন, প্রত্যেক দিন স্নান করাবেন এবং জল দেবেন এবং ধূপ দিয়ে নিজেদের মনস্কামনা জানাবেন। অতি অবশ্যই কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেনই। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।